ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই শোনায় আমাদের কেন্দ্রে যাতে সর্বোচ্চ ভোটে। সাভার আশুলিয়া অঞ্চলের সাভার পৌরসভা ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নির্বাচনী পথসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে সাভার থেকে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উন্নয়ন ভাবনা ও জনবান্ধব কর্মসূচি তুলে ধরা হয়। পথসভাটি সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জামসিং চৌরাস্তা থেকে শুরু হয়ে নবীন মার্কেট, ভাটপাড়া, নয়াবাড়ি, রেডিও কলোনি ও জালেশ্বর এলাকা ঘুরে শেষ হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণমানুষের নেতা, সাবেক ২ বারের জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক বারবার নির্বাচিত কাউন্সিলর লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। এছাড়া উপস্থিত ছিলেন বাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ হযরত আলী, মোহাম্মদ মনির হোসেন মনির সহ স্থানীয় নেতৃবৃন্দ। পথসভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আবুল বাশার। বক্তারা বলেন, বিএনপি জনগণের দ্বারগোড়ায় গিয়ে তাদের অধিকার ও প্রত্যাশার কথা শুনছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির অঙ্গীকার করা হয়। পাশাপাশি ১ নম্বর ওয়ার্ডে কোনো ধরনের চাঁদাবাজি ও মাদক মুক্ত এলাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। নেতারা আরও জানান, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, মাদক নির্মূল এবং চাঁদাবাজি বন্ধে বিএনপি ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখবে। সামনে 12 তারিখে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আপনারা সবাই ধানের শেষের পক্ষে, বিশেষ করে মা বন্ধুকে বলবো, আপনারা সকালে সকালে যে ভোট কেন্দ্রে যে ধানের শেষে ভোট দিয়ে সবাই চলে আসবেন। সবাই আমার নেতার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। বলতে চাই, আপনারা ধানের শেষের পক্ষে আছেন। 12 তারিখ সকালে 7:30 ভোট শুরু হইব। আপনার সবার আগে ভোট কেন্দ্রে পৌঁছাবেন এবং রেজাল্ট না আনা পর্যন্ত আপনারা মাঠে থেকে ডাক্তার সালাউদ্দিন বাবু ভাইকে সহযোগিতা করবেন। এটি আমার কাম্য। ধন্যবাদ সবাইকে। দেখবেন যে কয়লার খনিতেই কিন্তু হীরা পাওয়া যায়। যদি আপনারা পিছিয়ে আছেন, নেতার কাছে অনুরোধ, 12 তারিখে আপনারা বিপুল ভোটে তাকে জয়লাভ করাবেন। 13 তারিখে গিয়ে আপনারা মূল্যায়ন যাবেন যে আমরা বাতিল নীতির অন্ধকার থাকতে চাই না, আমাদের বাতিল উপরে আলোকিত করে দেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। অপেক্ষা করেন, আপনার আমাকে সাহস দেন, তার কাছে বলেই সেটা প্রকাশ শুরু করবো। কেউ রক্ষা পাবেন না। সবচেয়ে ভালো যদি একদিকে আপনারা বাদ দেন, তাহলে কিন্তু আপনারা ভাবতে গেলে আপনার গোনা হয়। যে ব্যবসার সাথে গজব নাজির হবে, সেই ব্যবসাটা করা দরকার। বিএনপি নেতা কমে কি ফকির নাকি? আমরা যদি 17 বছর কষ্ট করে চলতে পারি, সামনে আমাদের তো এই কষ্ট করে চলতে হবে না। অনেক সুযোগ সুবিধা আছে, আমরা সুযোগ সুবিধা তৈরি করে দিব। ভালো ব্যবসা করেন, ন্যায় ব্যবসা করেন, যৌক্তিক ব্যবসা করেন, সুন্দর ব্যবসা করেন, যে ব্যবসা মানুষ বলবে যদি ভালো ব্যবসা করতেছে। শর্টকাট করে চিটিং বাটপাড়ি ব্যবসা করে কোনোদিন কল্যাণ হয় না, নিজেরও বরকত হবে না, বলে দিতে পারি। সর্বশেষ হলো, আমাদের মা বোনদের অনেক জায়গায় নিরাপত্তা নাই। রাত 9টার পরে 10টা মোবাইল চিন্তা ব্যবসায়ী জায়গা হবে না, হবে না, হবে না। আমরা সেবা কোন কিছু সেবা। আমার নেতা ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সকলের আসসালামু আলাইকুম।